এই কি অবস্থা সবার। তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে একটা পোর্টফোলিও ডিজাইন করব পুরোটাই এআই দিয়ে। মানে একটা পোর্টফোলিও আইডিয়া নিব, মানে আমার নিজের পোর্টফোলিও থেকে, তারপরে এআই ইউজ করে হুবহু একটা পোর্টফোলিও বানানো ট্রাই করব পুরোটা জেমিনি ইউজ করে। তো প্রথমে আমি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, যেহেতু আমাকে কোড করতে হবে। দ্যাটস একটা ফাইল ক্রিয়েট করলাম যে কোনো একটা নাম দিয়ে। এখন এই ফাইলটাকে আমাদেরকে ভিএস কোড দিয়ে ওপেন করতে হবে। দ্যাটস ফেলে গেলাম, তারপর উপরে হচ্ছে আমরা যেখানে লোকেশন থাকে সেখানে ক্লিক করে সিএমডি লিখে দেন যদি কোড স্পেস ডট দিই তাহলে ভিএস কোডে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। ওকে, হ্যাঁ, ভিএস কোড ওপেন হয়ে গেছে। আসলে একটু টাইম নিচ্ছে, কারণ হচ্ছে ডিভাইস রিলেটেড ইস্যু আছে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে জেমিনিতে চলে যাবো। জেমিনিতে গিয়ে আমরা প্রম্পট দিব, সেই প্রম্পট অনুযায়ী কোড আমরা আমাদের বিএস করে পেস্ট করে দেন আমরা পোর্টফোলিওটা পুরো রেডি করে ফেলবো। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ফাইলটা ওপেন করছি। ফটোটা এখন আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, মানে এইচটিএমএল ফাইল, যেখানে আমি কোডগুলো লিখবো। কারণ হচ্ছে আমি পুরোটাই এইচটিএমএল এবং সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এটা ব্যবহার করে বানাবো, এবং একটা ফাইলই আমি লিঙ্ক বানাবো। এই ফাইলের ভিতরে আমি পুরো কোড আমি পেস্ট করবো। ওকে, সো এখানে হচ্ছে আগে আমি জেমিনিকে প্রম্পট দিই যে কি বানাতে হবে, কীভাবে কী করতে হবে। সো প্রম্পট দেওয়ার আগে আমি ডিজাইনের জন্য আমি আমার পোর্টফোলিওতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমার নিজস্ব যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওতে গিয়ে ওইখান থেকে আমি ডিজাইন নেবো, ডিজাইন আইডিয়া। আপনার যে কোনো পোর্টফোলিও থেকে ডিজাইন বা যে কোনো মানে যে ডিজাইনের যে সকল ওয়েবসাইট আছে, ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখান থেকে আপনার পোর্টফোলিও নিতে পারেন। তো আমি জাস্ট আমার পোর্টফোলিওটা ফলো করতেছি, পোর্টফোলিও ডিজাইন অনুযায়ী আমি বানাবো। তো এটা হচ্ছে আমার পোর্টফোলিও, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আমি কি করবো, আমি স্ক্রিনশট নিব, তারপর এই স্ক্রিনশটগুলিকে আমি জেমিনিকে দিয়ে বলবো যে এরকম করে একটা পোর্টফোলিও বানাই দাও। ওকে, সো আমি এখন স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, সো এখানে আমার হচ্ছে সব স্ক্রিনশট নেওয়া শেষ। এখন আমি হচ্ছে প্রম্পটটা দিব, মানে আমি লিখবো, একে বোঝাবো যে আমি কি চাই। তো সেই জন্য আমি লিখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একে হচ্ছে আপনার হুবহু একদম আপনি যা চান তা পর্যন্ত ট্রাই করতে হবে। তো আমি এখানে বললাম যে আমি স্ক্রিনশটগুলো দেখো এবং অ্যানালাইজ করো, তারপর হচ্ছে তুমি এরকম একটা বললাম আর কি, যেটা হচ্ছে কিছু একটা পোর্টফোলিও ওয়েবসাইটের ইমেজ। তো সেকশনগুলি তুমি এরকম সেকশনগুলো ফলো করে একদম হুবহু আমাকে একটা পোর্টফোলিও বানাই দাও। তো এরকম একটা প্রম্পট দিচ্ছি। আপনার প্রম্পট পুরোটা ফলো করতে পারেন, আপনারা নিজেদের মতো করে লিখতে পারেন, অথবা আমার এই প্রম্পটটাকে আপনারা দিতে পারেন। তো আমি প্রম্পটটা পুরোটা লিখতেছি। আচ্ছা, সো আমি প্রম্পট দিলাম, এখন আমি এন্টার চাপলাম। এখন দেখি আমাকে এআই কি দেয় এবং কতক্ষণ টাইম নেয়। তো এখন আমি হচ্ছে ওয়েট করতেছি, আমি অ্যানালাইজিং হচ্ছে, মানে অ্যানালাইজ হচ্ছে। তো দেখি কি করে। আমি আসলে পুরো প্রম্পটের ভিতরে বলে দিয়েছি যে তুমি পুরো জিনিসটা একটা ফাইলের ভিতরে দিবা, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যা কোড লাগে সব সেম ফাইলে দিবা, যাতে করে আমার আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করা না লাগে। যেহেতু অলরেডি আপনারা দেখছেন যে আমি একটা ফাইল ক্রিয়েট করছি, জাস্ট এইচটিএমএল ডট সিএসএস, সরি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো ওই ফাইলের ভিতরে আমি হচ্ছে পুরো কোডটা নিয়ে পেস্ট করবো আর কি। তো এখন কোড দিয়ে দিছে, এখন আমি দেখি পুরো কোডটা দেখ আস্তে আস্তে, তারপর হচ্ছে আমি যেটা কপি করে জাস্ট পেস্ট করে দেবো। আচ্ছা, তো পুরো কোড হচ্ছে দিয়ে দিছে। এখন আমি জাস্ট এটাকে কপি করব, কপি করে নিয়ে হচ্ছে আমার ভিএস কোডের ভিতরে আমি পেস্ট করে দিব। ওকে, সো চলুন কপি করি। ওকে, তো যদি ভিএস কোডে যাই, এটা কি জাস্ট এখন এখানে পেস্ট করে দেবো। জাস্ট পেস্ট করলাম। এখন হচ্ছে আমি লাইভ সার্ভার দিয়ে ওপেন করে আমি আউটপুটটা দেখবো যে আমাকে ফাইনালি কি আউটপুটটা দেয়। ওকে, আমি কিন্তু জাস্ট একটা প্রম্পট দিছি এবং কিছু ইমেজ দিছি, দেখি আমাকে এই অনুযায়ী এআই কি আউটপুট দেয়। ওকে, সো কোডগুলি হচ্ছে একদম পুরো অর্গানাইজড, একদম ভালোভাবে দিয়েছে কোড। ওকে, সো চলুন আমরা লাইভ সাইটে যাই, লাইভ সাইট সার্ভার ওপেন করে দেখি আউটপুটটা কি আসে। ওকে, ওপেন উইথ লাইভ সার্ভার, ওপেন হচ্ছে। ওয়াও, সো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম প্রায় হুবহু ট্রাই করছে। ইমেজ একটা নিজে ক্রিয়েট করে নিছে, অ্যান্ড অ্যাবাউট মি সেকশন থেকে শুরু করে স্কিল সেকশন আইকনগুলি দিতে পারেন ঠিক মতো। যাই হোক, একদম পুরো প্রজেক্টের যে ফাইলটা একদম হুবহু নিতে পারছে। ডিজাইনটা আপনার প্রজেক্টের যে কার্ডটা দেখতে পাচ্ছেন, তারপর হাই পুরো ভাই একদম হুবহু ডিজাইন করে দিছে। এখন হচ্ছে এটা তো আমার নিজের পোর্টফোলিও, আপনারা চাইলে যে কোনো অ্যাডভান্স ডিজাইন এখানে দিতে পারেন। স্ক্রিনশট দিয়ে জাস্ট দিবেন, এরকম কোড দিয়ে দিতে পারতেছে। বাটনগুলো মেবি কাজ করতেছে।
বাট এখানে কন্ট্যাক্ট পেজটা নাই এবং ফুটারটা নাই, কারণ আমার একটা মিস্টেক হয়েছে, আমি ওই দুইটা স্ক্রিনশট নিয়ে নিই, সরি কন্ট্যাক্ট সেকশন আর ফুটার সেকশন। তো ওই দুইটা স্ক্রিনশট নিয়ে যদি এখানে দিয়ে দিই তাহলে একদম পুরো হু সেম টু সেম সবগুলি সেকশন নেওয়া হবে। ওকে, সো আমি হচ্ছে কী করবো এখন হচ্ছে আমি ওই দুইটা সেকশন আবার নিব, নিয়ে আবার দিব আর কি, সেকেন্ড ফর্ম দিব। আচ্ছা, তো আমি ওই দুইটা সেকশনের স্ক্রিনশট নিলাম। এখন আমি প্রম্পটে বলে দিব যে এই কোডের ভিতরে এই দুইটা সেকশন অ্যাড করে দিতে এবং বাকি কোডগুলি কোনো পরিবর্তন না করে খুব সেম কোড আবার পুরো ফাইলের কোডটা দিতে। তো এই জিনিস বলে দেবো আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রম্পট দিচ্ছি, তো দেখতে থাকেন যে এভাবে প্রম্পট দিতে হয় আর কি। এআইকে ধরেন আপনি যদি একটা কোড লিখলেন তাহলে সেম কোডটাকে আলাদা কিছু চেঞ্জেস চাইতেছেন কিন্তু, এবং পুরো ফাইলের কোডটাও আপনি চাইতেছেন। তো সেক্ষেত্রে একে বলে দিতে হবে যে তুমি আমি যেই চেঞ্জেসটুকু করতে বলতেছি শুধু সেইটুকু করো এবং বাকিগুলি তুমি খুব সেম রাখো। এটা যদি আপনি না বলেন তাহলে ও কী করবে, আপনার চেঞ্জেসটুকু করবে এবং নিজে পাকনামি করে আবার আলাদা কিছু চেঞ্জেস করে দিবে, যেটা আপনি অবশ্যই চাইবেন না। সেজন্য আর কি বলে দিবেন যে তুমি আমি যে চেঞ্জগুলি বলতেছি শুধু সেগুলি করো, এক্সট্রা কোনো চেঞ্জ আর তুমি করবে না, ঠিক আছে? তাহলে আপনি ওই জাস্ট ওই চেঞ্জেসটুকু নিয়ে পুরো ফাইলটা কপি পেস্ট করতে পারেন। হয়তো একটা করতে পারেন, একটা হচ্ছে যে আপনি জাস্ট ওই চেঞ্জেসের কোডটুকু নিয়ে আপনি আপনার কোডে বসাইতে পারেন। ওকে, সো আমার প্রম্পট অলমোস্ট লেখা শেষ। তো এখানে আমি প্রম্পটটা দিয়ে আবার আউটপুটটা নিয়ে আবার পেস্ট করে দেবো। সেকেন্ড যে প্রম্পট তার যে কোড সেটা আমাকে দিয়ে দিছে, এখন আমি এটা কপি করে নিয়ে আবার আমার সেই বিএস কোড ফাইলে কপি পেস্ট করে দেবো, সবগুলি সিলেক্ট করে আবার নতুন কোড পেস্ট করে দেবো। এখন যদি আমি আউটপুটে যাই গিয়ে দেখি যে আমার সেকশনগুলি দিছে কি না, কি হয়েছে এখানে, কোড নিয়ে কোনো ঝামেলা হয়েছে নাকি, এরকম কেন? আচ্ছা, আবার কপি করি পেস্ট করি। ওকে, সো যদি আউটপুটে যাই রিফ্রেশ করি, আসছে। এখন যদি আমি দেখি, দেখেন কন্ট্যাক্ট সেকশন এবং ফুটার এবং আসছে এবং বাটনগুলি কিন্তু ক্লিকেবল। আমি যদি ফুটারের বা হেডারের যে বাটনগুলি আছে এগুলিতে ক্লিক করি তাহলে আমাকে কিন্তু সেই সেকশনে আবার নিয়ে আসে, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন একদম অলমোস্ট 99% অ্যাকুরেট দিতে পারছে এআই, আর এটা কিন্তু পুরোটাই রেসপন্সিভ। আমি যেহেতু আগের প্রম্পটে বলেও দিয়েছিলাম যে রেসপন্সিভ করে দিবা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম রেসপন্সিভও করছে। আমি যদি ইন্সপেক্টর রেসপন্সিভে যাই, মোবাইল ডিভাইস যদি সিলেক্ট করি তাহলে এখন দেখতে পাচ্ছেন যে একদম পুরো সেকশনটাই, পুরো হোম পেজটা একদম রেসপন্সিভ করে দিয়েছে আর কি। এই হচ্ছে কাহিনী। আরেকটা জিনিস, ওটা ক্যারোজেল করা নাই, এই স্কিলসগুলো আমি কিন্তু বলে দিই নাই, আমি জাস্ট স্ক্রিনশট দিয়েছি, তো বুঝে নাই যেটা কি ক্যারোজেল না কি, তাই ওটা স্ট্যাটিক রাখছে। ওটা যদি বলে দিতাম যে ক্যারোজেল করতে তাহলে বলে দিত। এটা মেনলি হচ্ছে প্রম্পটের উপরে সব কিছু আপনি যেভাবে প্রম্পট দেবেন সেভাবেই কাজ করবে। ওই হচ্ছে কাহিনী ওভারঅল। দেখতে পাচ্ছেন একদম পুরো রেসপন্সিভ। আমার কোনো কোড করা লাগেনি, আমি জাস্ট দুইটা প্রম্পট দিয়েছি আর স্ক্রিনশট দিয়েছি। বাটনগুলি ক্লিকেবল দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্টে ক্লিক করার পর আমাকে কন্ট্যাক্ট সেকশনে নিয়ে আসলো, আবার ফুটারের বাটনগুলো সেম ক্লিকেবল। সো এই হচ্ছে কাহিনী যে আমরা এআই ইউজ করে অলমোস্ট অনেক আগের যে সকল কিছু সিম্পল সহজ কোড ছিল সেগুলো আমরা করে ফেলতে পারতেছি। এটা আসলেই একটা ভালো জিনিস যে এখন জীবন অনেক সহজ হয়ে গেছে, ডেভেলপারদের জন্য ভালো। তবে আপনি চিন্তা করবেন যে আগে কিন্তু মানুষ এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ইনকাম করতো, কিন্তু এখন আপনি চাইলে পারবেন না, কারণ এখন দুইটা প্রম্পট দিয়ে এরকম ল্যান্ডিং পেজ তৈরি করা যাচ্ছে, যেটা এখন আর ওরকম একটা স্কিলের ভিতরে পড়ে না। সো আপনাকে এরকম অ্যাডভান্সড স্কিল হতে হবে যেগুলি আপনি হচ্ছে সহজেই কেউ এআই ইউজ করে ফেলতে পারবে না। এআই পারবে, বাট এআইকে প্রম্পট দেওয়ার জন্য একজন ডেভেলপার লাগবে এবং আপনি হবেন সেই ডেভেলপারটা, ঠিক আছে? ওকে, তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।